আলাদা। শুধু পাঙ্গানরা হচ্ছে ধর্মে মুসলিম এবং মৈতেইদের নিজস্ব ধর্ম রয়েছে, তারপরে বলে দেয়া হয় কেন জানি যে তারা হিন্দু। তো এই যে মানে আমরা কল্পনাও করতে পারবো না এই মৈতেই এবং বিষ্ণুপ্রিয়াদের কি ধরনের সাহিত্য আন্দোলন রয়েছে। এবং এখানে বাঁধন 21শে ফেব্রুয়ারির কথা বলেছেন এবং আপনারা দেখেছেন যে উনি 2008 সনে গ্রামীণ ফোন খুবই একটি ভুল বিজ্ঞাপন বাংলাদেশ টেলিভিশনে মিডিয়াগুলোতে প্রচার করেছে। সেটি হচ্ছে একটি কিছু বাচ্চা ছেলে ফুল চুরি করে শহীদ মিনার সাজাবে বলে, দেখেছেন এই বিজ্ঞাপনটা গ্রামীণ ফোনে। তারপরে মালি আসে এবং মালি যখন জানতে পারে তারা শহীদ মিনার বানাবে, তখন মালি তাদেরকে ছেড়ে দেয় বাচ্চাগুলোকে। তারপরে যে কমেন্টসটি দেয় বাংলা গ্রামীণ ফোন, সেটার বিরুদ্ধে আমি লিখেছি, সেটি হচ্ছে আমরা ছাড়া, আমরা মানে বাঙালি, আমরা ছাড়া আর কে আছে এমন যে ভাষার জন্য রক্ত দিয়েছে। এটি চূড়ান্তভাবে ভুল। শুধুমাত্র বাংলা তো নয়, বিষ্ণুপ্রিয়া একটি ভাষা। এই বিষ্ণুপ্রিয়া ভাষার জন্য সুদেষ্ণা সিংহ বরাক উপত্যকায় শহীদ হয়েছেন। 16ই মার্চ সেই ভাষা দিবস পালন করা হয়। আমরা তো শুধু জানি যে 21শে ফেব্রুয়ারি, আরে 16ই মার্চ সেই ভাষার জন্য, মাতৃভাষার জন্য মানুষ আন্দোলন করছে, লড়াই করছে। এবং 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র নয়, বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য মানুষ শহীদ হয়েছেন, বাঙালিরা শহীদ হয়েছেন সেই আন্দোলনে, সেই বাংলা ভাষার আন্দোলনে। বরাক উপত্যকায় শুধু কিন্তু বাঙালি নয়, সেখানে মৈতেই এবং বিষ্ণুপ্রিয়া জনগণ তারাও অংশ নিয়েছেন। তাদের প্রত্যেকের কবিতায় সেখান থেকে প্রকাশিত এই বিষয়গুলো এসেছে। এবং আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই, সেটি হচ্ছে আপনার শক্তাক্ষুদম। আপনারা কেউ এটি পড়েছেন? বাংলা হরফে মৈতেই মণিপুরীদের ভাষায় এটি প্রকাশিত হয়েছিল এবং ইন্টিগ্রেটেড মণিপুরি অ্যাসোসিয়েশন ইমা এটি প্রকাশ করেছে। এছাড়া তো আপনারা দেখেছেন যে কথে ওয়েলফেয়ার ট্রাস্ট যে কথা যেটি প্রকাশ করে, এগুলো প্রত্যেকটি আছে। এবং কবি একে সেরামের কবিতা নিঃসন্দেহে আপনারা পড়েছেন, কিংবা আমাদের বন্ধু সুভাষিস সিনহার কবিতা আপনারা পড়েছেন। আমি সুভাষিস সিনহার একটি কবিতাকে উল্লেখ করতে চাই। আপনারা রাস পূর্ণিমার কথা শুনেছেন, যে মহাল রাস লীলানুসরণ, যেটি মণিপুরি অঞ্চলে যেটি হয় বাংলাদেশে, কমলগঞ্জে ঘোড়ামারা আদমপুর যে জোড়া মণ্ডপ আছে সেখানে। তো সেইখানে হচ্ছে যে আপনার সেনাতম্বী নামে একজন, যিনি খুবই দুর্দান্ত নাচতে পারেন এবং তিনি তার হাতের মধ্যে স্বর্ণের থাল ঘুরিয়ে নাচেন। এটি হচ্ছে তার নাচের একটি বৈশিষ্ট্য। এই সেনাতম্বী, সুভাষিস সিনহার একটি বই আছে, সেনাতম্বীর আম্মনিগত, মানে কবিতার ইয়েটি হচ্ছে মানে হচ্ছে সেনাতম্বীর আঙুল থেকে যদি যেদিন স্বর্ণের থাল পড়ে যায়, যদি সেনাতম্বীর আঙুল থেকে স্বর্ণের থাল যদি পড়ে যায়, তাহলে কি হইতে পারে? এখানে খুবই উনি রূপক ভাবে বলছেন, সেনাতম্বীর আঙুল থেকে